আপনি কি জানেন আজকের দিনে দাঁড়িয়ে আপনি যে হোলি উৎসব পালন করছেন এর পৌরাণিক কাহিনী? পুরাণ অনুযায়ী বহু যুগ আগে অসুর রাজা হিরণ্যকশিপু কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর লাভ করেন। সে বর পেয়ে তিনি হয়ে ওঠেন অত্যন্ত শক্তিশালী এবং নিজেকেই তিনি ঈশ্বর বলে ঘোষণা করেন। রাজ্যে শুরু হয় ভয়ের রাজত্ব, কিন্তু তার নিজের পুত্রই প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর পরম একনিষ্ঠ ভক্ত। ছোট্ট প্রহ্লাদ সর্বদা ভগবান নারায়ণকে জপ করতেন। রাজা বহুবার চেষ্টা করেন প্রহ্লাদকে ঈশ্বর ভক্তি থেকে বিচ্ছিন্ন করতে, কিন্তু কখনো বিষ প্রয়োগ করে সাপের গোহরে নিক্ষেপ করে আবার পাহাড় থেকে ফেলে দেওয়া এমন বহু নির্যাতনের পরেও প্রহ্লাদ অলৌকিকভাবে রক্ষা পেতেন। অবশেষে হিরণ্যকশিপু আশ্রয় নেন তার বোন হোলিকার কাছে। হোলিকা ছিল এক বিশেষ বর প্রাপ্ত, আগুন তাকে কখনোই দগ্ধ করতে পারত না। পরিকল্পনা অনুযায়ী হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে অগ্নিকুণ্ডে বসেন। চারিদিকে ছড়িয়ে পড়ে আগুনের শিখা, কিন্তু ঘটতে থাকে এক অভাবনীয় ঘটনা। ভগবানের কৃপায় অক্ষত থাকেন প্রহ্লাদ, আর দগ্ধ হন হোলিকা, কারণ তিনি বর পাওয়া সত্ত্বেও তিনি অন্যায় কাজে ব্যবহার করেছিলেন। এই ঘটনার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় অশুভের পরাজয়, শুভ শক্তির জয় ও ভক্তির জয়। পরবর্তীতে ভগবান বিষ্ণু নরসিংহ অবতারে আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুর অবসান ঘটান।